গুনাহগার বান্দাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা, সবথেকে দামি জায়গা জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে বা ওয়াক্ত বা আজমত বা মুহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করেছেন, মায়া করেছেন, করুণা করেছেন বিধায় তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার সুযোগ আমাদের হয়েছে। এমন একটি বরকতপূর্ণ মাসে আমরা উপনীত হয়েছি। আরবিতে যে মাসটিকে বলা হয় রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাস এটা এমন একটা বরকতপূর্ণ মাস যে মাসে এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই মাসে আমাদের নবী, আখিরি নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী দুনিয়াতে এসেছেন। তাহলে এই মাসটা আমাদের জন্য একটা বরকতপূর্ণ মাস, আনন্দের মাস। আবার অপরদিকে এই মাসটা আমাদের জন্য শোকের মাস, দুঃখের মাস, বেদনার মাস। কারণ এই মাসেই আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যেহেতু এই মাসেই নবীজির জন্ম, দুনিয়াতে আগমন, আবার এই মাসেই দুনিয়া থেকে বিদায়, এজন্য এই মাসের একটা তাৎপর্য আছে। অন্যদিকে আল্লাহর নবীর জন্ম তারিখকে নিয়ে, জন্মদিনকে নিয়ে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে, নবীর আশেক বলে দাবি করে, আল্লাহর নবীর জন্মদিনকে সামনে রেখে এমন কিছু বেদাতি কার্যকলাপ তারা করেন, যার কারণে এই মাসে আমাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করার প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্যই এই মাসটা আমাদের সামনে আসলে পরে উলামায়ে কেরাম আল্লাহর নবীর জন্ম, মৃত্যু, আল্লাহর নবীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করে থাকেন। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবীর নামে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ব্যানারে এই মাসে একটা দিনকে উপলক্ষ করে তারা মিছিল, মিটিং, মিলাদ মাহফিল, বিভিন্ন রকম কার্যকলাপ করে থাকে, যেগুলোর সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। অথচ এটাকে তারা ইসলাম বলে, দিন বলে, আল্লাহর নবীর প্রতি মুহাব্বতের বহির্প্রকাশ বলে সাধারণ মুসলমানদেরকে ধোঁকার মধ্যে ফেলে, যার কারণে এই বিষয়টি আমাদের আগে স্পষ্ট হওয়া দরকার। খুব ভালো করে বুঝবেন, বিশেষ করে এই মাসের 12 তারিখ অর্থাৎ 12ই রবিউল আউয়ালকে তারা নবীজির জন্মদিন বলে। তারা বলেন এই দিনে আমাদের নবী দুনিয়াতে এসেছেন। জন্মদিন পালনের নামে বিভিন্ন প্রকার ব্যান্ড পার্টি করে, বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র ব্যবহার করে, মিছিল মিটিং করে, দোয়ার মাহফিলের নামে বিভিন্ন রকম কুসংস্কার আমাদের সমাজের মধ্যে ঢোকাতে চায়। আপনারা যারা মিডিয়াতে চোখ রাখেন হয়তো দেখবেন আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এগুলোকে খুব ভালো রকম প্রচার করে। আল্লাহর নবীর জন্মদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ অর্থাৎ 12ই রবিউল আউয়াল, আর তথাকথিত কিছু আশেকে রাসূল এই 12 তারিখকে সামনে রেখে আল্লাহর নবীর জন্মদিন পালনের নামে বিভিন্ন জায়গায় কেক কাটা, বিভিন্ন জায়গায়
গান বাজনা করা, এমনকি এমনও দেখা গেছে বড় বড় সাউন্ড বক্স গুলো ভাড়া করে পিকআপের মধ্যে উঠিয়ে সারা শহরের মধ্যে হিন্দি গান, ইংলিশ গান এগুলো বাজিয়ে তারা আল্লাহর নবীর জন্মদিন পালনের নামে কুসংস্কার আর বিদআত গুলোকে সমাজের মধ্যে বিস্তার ঘটাতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, প্রথম বিষয় হলো তারা যে জন্মদিন পালন করতেছে এটা শরীয়ত সম্মত কিনা। মনে রাখবেন, ইসলামে জন্মদিন পালনের নামে কোনো কিছু নাই। আমরা যে অনেক সময় আমাদের সন্তানদের জন্মদিন পালন করি, বছর ঘুরে জন্ম তারিখ আসলে কেক কেটে আমরা জন্মদিন পালন করি, ইসলামে এটার কোনো প্রকার বৈধতা নাই। এখন কথা হলো, নবীর জন্মদিন যে তারা পালন করে এটার বৈধতা কতটুকু? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলুন তো দেখি, আল্লাহর নবীকে আল্লাহর জমিনে যারা সব থেকে বেশি মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন, তারা কারা? সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর প্রতি মোহাব্বত, ভালোবাসা কেমন চূড়ান্ত পর্যায়ের ছিল, কিছু মিসাল দিলে বিষয়টা বোঝা আপনাদের জন্য সহজ হবে। আমি আপনাদেরকে কিছু মিসাল দিব, তার আগে আমি আমার এই আলোচনা শেষ করি। তো আল্লাহর নবীকে সব থেকে বেশি মোহাব্বত করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীর সাহাবীদের জীবনী থেকে একজন আদনা সাহাবী, বেদুইন সাহাবী, সব থেকে ছোট সাহাবী, সব থেকে নরমাল সাহাবী। নরমাল বলতে সাহাবায়ে কেরামের মধ্যে এমন কিছু সাহাবী ছিল যারা লেখাপড়া জানতেন না, অজ্ঞ মূর্খ ছিলেন, খুবই দুর্বল প্রকৃতির ছিলেন। এমন একজন দুর্বল সাহাবীর জীবনী থেকেও আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই যারা আল্লাহর নবীর জন্মদিন একটা বারের জন্য পালন করেছেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তো দূর কা বাত, সাহাবায়ে কেরামের কথা ছেড়ে দিলাম। সাহাবায়ে কেরামের পরবর্তী সময়ে তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ পর্যন্ত একজন ইমাম এমন দেখানো যাবে না, 4 ইমামের একজন ইমাম সারা জীবনে একটা বারের জন্য আল্লাহর নবীর জন্মদিন পালন করেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, তাদের চাইতে আমাদের নবীর প্রতি মোহাব্বত কি খুব বেশি নাকি? কশ্চিন কালেও হতে পারে না। তারা আল্লাহর নবীর মোহাব্বতে নিজের জীবনকে কুরবানি দিয়েছেন। আল্লাহর নবীর একটা হাদিসকে শুদ্ধভাবে তালাশ করতে গিয়ে তারা মাইলের পর মাইল, হাজার হাজার মাইল পথকে অতিক্রম করেছেন আল্লাহর নবীর একটা হাদিস তালাশের জন্য। আল্লাহর নবীর প্রতি যাদের এত বেশি মোহাব্বত, সারা জীবনে একটা বারের জন্য তারা আল্লাহর নবীর জন্মদিন পালন করে নাই। তোমরা এত কিসের আশেকে রাসূল হয়েছ? শত শত বছর পর এসে, হাজার বছর পর এসে, ১৫০০ বছর পর এসে তোমরা আজকে রাসূলের প্রতি মোহাব্বতের বহির্প্রকাশের নামে যেই জন্মদিন পালন করতেছ, এটা কখনো নবীজির আদর্শ হতে পারে না, বরং আল্লাহর নবীর আদর্শকে অপমান করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটা গেল 1 নম্বর বিষয়। কোরআন, হাদিস, সাহাবায়ে কেরামের জীবনী, ইমামদের জীবনী, কারো জীবনী থেকে আল্লাহর নবীর জন্মদিন পালন করা পাওয়া যায় না। বরং 600 বছর পরে এসে কিছু বেদাতি, কিছু ভণ্ডরা আল্লাহর নবীর জন্মদিনের নামে আল্লাহর দ্বীনের মধ্যে, নবীর আদর্শের মধ্যে কুসংস্কার আর বেদাত ঢুকিয়ে দিয়েছে মুসলমানের ঈমান নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর বিষয়, তারা যে 12 তারিখ নবীজির জন্মদিন পালন করেন, আসলেই নবীজি 12 তারিখে জন্মগ্রহণ করেছেন কিনা কোন হাদিসের কিতাবে, সাহাবায়ে কেরামের জীবনী বা কোনো ইমামের লিখিত কিতাবে আল্লাহর নবীর জন্মদিন 12 তারিখ এটা পাওয়া যায় না। কিন্তু আল্লাহর নবীজি 12 তারিখে মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে গোটা পৃথিবীর মানুষ একমত। নবীজি 12 তারিখে মৃত্যুবরণ করেছেন, গোটা পৃথিবীর মানুষ এই ব্যাপারে একমত। কিন্তু 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে একমত হওয়া যায় না। কেন? কারণ আল্লাহর নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার। যেই দিনে জন্মগ্রহণ করেছেন দিনটা ছিল সোমবার। তো গণনা করতে করতে যদি পিছনের দিকে যাওয়া যায়, সোমবারের দিন কোন রকম ভাবেই 12 তারিখ মিলানো যায় না। আল্লাহু আকবার বলেন। যেটা মিলে সেটা হলো 9 তারিখ। তাহলে আমরা বলতে চাই, তোমাদের যদি নবীজির প্রতি এত মোহাব্বত থেকেই থাকে, ভালোবাসা থেকেই থাকে, নবীর মোহাব্বতে ভালোবাসা দেখাতে গিয়ে যদি গান বাজনা করতেই হয়,
তাজিয়ায়ে মিছিল করতেই হয়, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর নামে যদি তোমাদেরকে আনন্দ উল্লাস করতেই হয়, তোমরা 9 তারিখের দিন করবে কেন? তোমরা 12 তারিখের দিন করো। 12 তারিখ তো নবীজির জন্মদিন মিলে না, বরং 12 তারিখের দিন নবীজি মৃত্যুবরণ করেছেন। এই ব্যাপারে সকলেই একমত। নবীজি নবী হওয়ার পরে মৃত্যুবরণ করেছেন 12 তারিখ। কিতাবের মধ্যে লিখিত, যেই দিনে তোমার নবী জন্মগ্রহণ করলো ওই দিনেই মৃত্যুবরণ করলো। তুমি কেমন উম্মত, কেমন আশিকে রাসূল, নবীজির মৃত্যুর কথা ভুলে গিয়ে তুমি জন্মদিনের কথা স্মরণ করে তুমি আনন্দ উল্লাস করো। তুমি কখনো আশিকে রাসূল হতে পারো না, বরং তুমি একটা ভণ্ড আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? একটা মেসাল দিলে বিষয়টা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে। ধরুন আপনার বাবা বা আপনার মা, আমরা মাকে তো সকলেই ভালোবাসি। তো আমার মা জননী ঈদের দিন, এটা তো মুসলমানের জন্য আনন্দের দিন, বছর ঘুরে ঈদের দিন আসছে, তো ওই দিন আমার মা জননী ইন্তেকাল করলেন। আচ্ছা বলুন তো দেখি, আপনার মা ঈদের দিন ইন্তেকাল করেছেন, ওই দিনের ঈদের আনন্দ কি আর আপনার থাকবে? কথা বলেন, থাকবে? আপনি যদি চিন্তা করেন ইসলামী একটা দিন, আনন্দের দিন, আজকে মা মারা গেছে, তাতে কি হয়েছে? আপনি বাজার থেকে একটা বড় সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে এসে একদিকে আপনার মা মৃত অবস্থায় পড়ে আছে, অন্যদিকে আপনি চিন্তা করলেন দিন চলে গেলে তো আর ঈদ পাবো না, আবার বছর ঘুরে আসবে। আপনি সাউন্ড বক্সে ডিজে গান বাজাতে শুরু করলেন। বলেন তো দেখি, এটাকে প্রকৃত আদর্শবান সন্তানের পরিচয় হবে? আওয়াজ করে বলেন, হবে? হবে? হবে না। বরং আদর্শবান সন্তান তো সেই হবে যে আমার জীবনের সব থেকে আপন মানুষ আমার মা দুঃখিনী আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আজকের ঈদ আর আমার ঈদ থাকতে পারে না। সারাদিন কান্নাকাটি করে শোক পালন করে ওই দিনটা আপনাকে অতিবাহিত করতে হবে, তবেই আপনি একজন আদর্শ সন্তানের পরিচয় বহন করতে পারেন। মুহতারাম হাজিরিন, ওরা যদি প্রকৃতপক্ষেই আশিকে রাসূল হয়ে থাকে, আল্লাহর নবীর মুহাব্বত সত্যিকার অর্থেই যদি ওদের দিলের মধ্যে থেকে থাকে, আল্লাহর নবীর জন্মদিনকে স্মরণ করে ডিজে পার্টি না, বরং আল্লাহর নবীর মৃত্যুকালীন সময়কে স্মরণ করে চোখের পানি ঝরাবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারা আজকে নবীর মুহাব্বত প্রকাশ করতেছে নবীর জন্মদিনের মাধ্যমে, অথচ লক্ষ্য করলে দেখা যায় মুখের মধ্যে দাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? শরীরের মধ্যে লম্বা জামা নাই, পকেটের মধ্যে একটা মিসওয়াক থাকার কথা, মিসওয়াক কি জিনিস জানেই না। কথা বলেন ঠিক কিনা? তথা কথিত ওই সমস্ত সুন্নি আর ভণ্ড আশিকে রাসূলদের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহর নবীর দাইমি সুন্নত মুখের মধ্যে দাড়ি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। নামাজের কোনো খবর নাই, ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে নবীজির আদর্শের কোনো প্রকার ছিটে ফোঁটা নাই। অথচ বছর ঘুরে যখন 12ই রবিউল আউয়াল আসে, তো সিন্নি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য আল্লাহর নবীর জন্মদিনের নামে তারা এই সমস্ত কুসংস্কারের মধ্যে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, দুইটা বিষয় আমাদের সামনে আসছে, একটা হলো জন্মদিন আর একটা হলো মৃত্যুদিন। প্রশ্ন হতে পারে, হুজুর জন্মদিন তো আপনি সাবেত করলেন যে এটা কোন রকম ভাবে বৈধ না, তাহলে মৃত্যুবার্ষিকী যে আমরা পালন করি, মনে রাখবেন আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই দিন ঘুরে আসলে, বছর ঘুরলে ওই দিনই আপনি মৃত্যুবার্ষিকী পালন করবেন, এটা হলো বিদআত। ওই দিন না, বরং বছরের যে কোনো সময় আপনার মায়ের কথা মনে পড়েছে, আপনার বাবার কথা মনে পড়েছে, আপনার আপন জনের কথা মনে পড়েছে, হ্যাঁ মসজিদে চলে আসেন, মসজিদে কিছু টাকা দান করেন, হুজুরকে বলেন, হুজুর আমার মা তো এতদিন যাবৎ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হঠাৎ করে মায়ের কথা মনে পড়তেছে, মায়ের জন্য একটু দোয়া করবেন। এটা হলো আপনার দায়িত্ব। বছর ঘুরে ওই দিনটা আসবে, ওই দিনে ঢাক ঢোল পিটিয়ে, গরু মহিষ বেড়ে, গ্রামের সমস্ত মানুষকে দাওয়াত করে খাইয়ে আপনি মৃত্যুবার্ষিকী পালন করবেন, স্পষ্ট বেদাত। এটা নয়, বরং যে কোনো সময় আপনি এলাকার মুরব্বীদেরকে ডেকে, এলাকার গরিব মিসকিনদেরকে ডেকে আপনি এক বেলা খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আপনি মসজিদের ইমামকে ডেকে বাড়িতে নিয়ে গিয়ে একটু দোয়া করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহ তাহলিল পাঠ করতে পারেন, এই বৈধতা আছে। কিন্তু ওই দিনকে নির্দিষ্ট করে মৃত্যুবার্ষিকী পালন করা, এটার নাম হলো বিদআত। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারেন? মারা গেছেন, মা মারা গেছেন, 3 দিনের দিনই কেন মিলাদ মাহফিল করতে হবে? এটা বিদআত।
40 দিনের দিনই কেন 40 করতে হবে? এটা বেদাত। 1 বছর পরে ওই তারিখেই কেন আপনাকে মিলাদ মাহফিল করতে হবে? এটা বেদাত। আপনি বছরের মধ্যে 5 বার মিলাদ মাহফিল করেন, কোনো সমস্যা নাই। 5 বার দুয়ার মাহফিলের আয়োজন করেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু ওই দিনই করতে হবে, এটাই হলো বেদাত। মুহতারাম হাজিরিন, তো আজকে আমরা বলতে চাই, যারা নাকি আল্লাহর নবীর মুহাব্বতের নামে, জন্মদিন পালনের নামে যারা এই কুসংস্কার গুলো 12 তারিখকে সামনে রেখে করে, এরা মূলত নবীজির প্রকৃত উম্মত না, বরং আল্লাহর নবীর আদর্শের দুশমন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। বলছিলাম আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত, ভালোবাসা কেমন ছিল, আল্লাহর নবীর আদর্শকে সাহাবায়ে কেরাম কেমন ভাবে নিজের মধ্যে গ্রহণ করেছেন, বিষয়টা বোঝানোর জন্যই সাহাবায়ে কেরামের জীবনী থেকে কিছু উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের প্রতি মুহাব্বত, ভালোবাসা এমন চূড়ান্ত পর্যায়ের ছিল, নিজের জীবনকে কুরবানি করতে তারা দ্বিধাবোধ করতেন না। আল্লাহর নবীর সুন্নাতকে, আদর্শকে তারা কেমন ভাবে গ্রহণ করেছেন, আর নবীর প্রতি মুহাব্বতের বহিঃপ্রকাশ তারা কেমন ভাবে ঘটিয়েছেন, সাহাবায়ে কেরামের জীবনী থেকে আপনাদেরকে কিছু মিসাল দেই। আমার মুসলমান বন্ধুগণ, উহুদের যুদ্ধের ঘটনা তো আপনাদের সকলেরই জানা। শুধুমাত্র ইবরত হাসিলের জন্য আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। উহুদের প্রান্তে সাহাবায়ে কেরাম কাফেরদের সঙ্গে যখন লড়াই শুরু করলেন, আল্লাহর নবী ওই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন। হঠাৎ করেই মুসলমানেরা পরাজয়ের শিকার হলো, মুসলমানেরা বিপাকের মধ্যে পড়ে গেল, মুসলমানেরা আঘাত খেতে লাগলো। আল্লাহর নবী আঘাতপ্রাপ্ত হয়ে তার হেলমেটের কড়াটা কপালের মধ্যে ঢুকে গেল। আল্লাহর নবীজি রক্তাক্ত হলেন, কপাল মুবারক থেকে নবীজির রক্ত ঝরতে লাগলো। রক্ত শূন্য হয়ে আমার নবীজি এক পর্যায়ে এক গর্তের মধ্যে পড়ে গেলেন। আল্লাহর নবীজি যখন পড়ে গেলেন, কাফেররা বলতে লাগলো, মুহাম্মদকে আক্রমণ করো, মুহাম্মদ তো মাটির মধ্যে পড়ে গেছে। মুসলমান বন্ধুগণ, কাফেরেরা চতুর্দিক থেকে আমার নবীর দিকে তীর ছুলতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা, নবীর প্রতি মুহাব্বত, ভালোবাসা তাদের কেমন চূড়ান্ত পর্যায়ে ছিল রে বাজান। আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরাম এমন ভাবে ঢাল স্বরূপ দাঁড়ায়া গেলেন, যতগুলো তীর নবীর দিকে ছোড়া হয়েছে, একটা তীরও নবীর গায়ে লাগে নাই, বরং সাহাবায়ে কেরাম প্রত্যেকটা তীরকে নিজের পিঠের মধ্যে গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে তালহা ইচ্ছা করলেই নবীকে পিছনে রেখে ঢাল দিয়ে তিলগুলোকে ঠেকাতে পারতেন, কিন্তু নবীজি আল্লাহর নবীকে পিছনে রাখলে পরে বেয়াদবি হয়ে যাবে, এই ন্যূনতম বেয়াদবিটুকু করতে পারেন নাই। নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নিজের পিঠটাকে ঢাল বানিয়ে দিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, হযরতে তালহার পিঠের মধ্যে একটা দুইটা না 72টা তীরের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর আশিক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু ওই রাত্রে নববধূকে নিয়ে বসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আর কে যেন বলে বেড়ায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহর নবীর আশিক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু বাসের ঘরে ঢুকেছেন। যুবক মানুষ, কেবলমাত্র স্ত্রীর কপালের মধ্যে একটা চুম্বন দিয়েছেন, কর্ণকুহরে পৌঁছায় গেল, মুহাম্মদ তো আর দুনিয়াতে নাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু আর বিবির সঙ্গে সময় দিতে পারলেন না। হযরতে হানজালা বলেন, বিবি রে, ক্ষমা করে দিও, তোমারে আর সময় দিতে পারলাম না, আমার নবী নাকি আর দুনিয়াতে নাই। যেই কাফেরেরা আমার নবীকে হত্যা করেছে, আমার নবীর পবিত্র শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে,
ওদেরকে হত্যা করা ছাড়া, ওদের দেহ থেকে কল্লাটা আলাদা করা ছাড়া আমি হানজালা তোমাকে নিয়ে বাসর রাত্রে সময় দিতে পারি না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু নাঙ্গা তরবারিটা নিয়া নতুন বধূকে ঘরের মধ্যে রেখে, বাসর ঘরে রেখে ছুটতে ছুটতে জিহাদের ময়দানে চলে আসলেন। হযরতে হানজালা আল্লাহর নবীর মোহাব্বতি, আল্লাহর নবীর ভালোবাসায় নিজের জীবন কুরবানি করে দিলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবায়ে কিরাম শহীদদের লাশ যখন এক জায়গায় করতেছেন, আল্লাহর নবীজি বলেন সকলকে এক জায়গায় করো, এক জায়গায় করে দাফন করো। সকলের লাশ খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবীজি বলেন ভালো করে খোঁজো আমার হানজালার লাশটা কোথায়। হানজালার বিবি দৌড়াতে দৌড়াতে চলে আসলেন, নবীকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালা আমি বধূকে ঘরের মধ্যে রেখে, নতুন বধূকে ঘরের মধ্যে রেখে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হানজালাকে রুখসত দিয়েছিলেন, বাসর ঘরে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর জন্য রুখসত দিয়েছিলেন, কিন্তু হানজালা আমাকে রেখে চলে আসছে, আমি অভিযোগ নিয়ে আসি নাই। আমার হক না আদায় করে জিহাদের ময়দানে এসেছে, আমি এই অভিযোগ নিয়ে আসি নাই। আমি এটা বলতে আসছি আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কি আপনি ফরজ গোসলটা না করাইয়া দাফন করবেন না? আল্লাহর নবীজি বলেন ও আমার সাহাবীরা ভালো করে খোঁজো, হানজালার লাশটাকে ভালো করে খোঁজো। ফরজ গোসল ছাড়া হানজালাকে দাফন করানো যাবে না। জিহাদের ময়দানে যারা জীবন দেয় তাদেরকে গোসল করানো হয় না। বাল আহইয়া, কারণ যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, জিহাদের ময়দানে যারা শহীদ হয়, আমার আল্লাহ বলেন এদেরকে তোমরা মৃত বলো না, এরা হলো জীবিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বলেন সমস্ত শহীদদেরকে রক্ত মাখা শরীরে দাফন করে দিবে, এটা আমার আল্লাহর বিধান। কিন্তু হানজালার উপরে যেহেতু গোসল ফরজ হয়েছে, হানজালাকে গোসল ছাড়া তো দাফন করানো যাবে না। ভালো করে খোঁজো হানজালার লাশটা কোথায়। হযরতে জিবরাইল এসে হাজির, নবীজিকে ডেকে বললেন ওগো নবীজি, আপনাকে আর কষ্ট করে গোসল করাতে হবে না। হানজালার এই মৃত্যুকে আমার আল্লাহ এমন ভাবে গ্রহণ করেছেন, এমন ভাবে পছন্দ করেছেন, আমার আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা দ্বারা হাউজে কাউসারের পানি দিয়া হানজালাকে গোসল করে জানাজার জন্য প্রস্তুত করে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি তাকিয়ে দেখেন হানজালার চুল মুবারক থেকে এখনো টপ টপ করে পানি পড়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের মুহাব্বত এমন ছিল, নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন। আমি যুবকদেরকে প্রশ্ন করতে চাই, যুবক জীবনের একটা স্বপ্ন হলো, যুবক স্বপ্ন দেখে একটা বিবাহ করবে। কোন যুবক এমন আসো একটু আমাকে হাত তুলে দেখাও যে হুজুর আমি আমার সুন্দরী বউকে বাসর ঘরের মধ্যে রেখে আল্লাহর দ্বীনের জন্য জীবন কুরবানি করতে প্রস্তুত আছি। হয়তো মুখে আমরা বলতে পারবো, কিন্তু বাস্তবে এটা প্রমাণ করতে পারবো না। কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা নবীর প্রতি মুহাব্বত, নবীর প্রতি ভালোবাসা এমন চূড়ান্ত পর্যায়ের ছিল, নিজের জীবনটাকে কুরবানি করে দ্বিধা করেন নাই। আল্লাহর নবীর কথা একটা হুকুমের এমন ভাবে তারা পালন করেছেন, নিজের ভিটে মাটি, সন্তান, বিবি বাল বাচ্চা সবকিছুকে কুরবানি করে আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকরকে নবীজি বললেন আবু বকর হিজরত করতে হবে। এতটুকুই কথা, কবে করতে হবে, কয় তারিখে, কেন করতে হবে কিছু বলেন নাই। আবু বকর হিজরত করতে হবে, প্রস্তুত থেকো। আবু বকর ওই দিন থেকে রাত্রি আর ঘুমান না। আল্লাহু আকবার। যুবক কয়দিন তুমি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য তাহাজ্জুদের নামাজে রাত 1টার সময় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডেকেছো, আল্লাহর নবীর প্রতি দরুদ করেছো। হযরতে আবু বকর ওই দিন থেকে রাত্রে ঘুমান না, দরজার পাশে দাঁড়িয়ে আছেন। নবীজি এসে ডাক দিয়েছেন, এক টোকা দিতে দেরি। হযরতে আবু বকর দেরি করেন নাই, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবীর চোখ বড় বড় হয়ে গেছে। আবু বকর কি করে সম্ভব, এত গভীর রাত্রে আমি টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দাও? তোমার প্রতি তো ওহী আসে না, আল্লাহ তো তোমার প্রতি ইলহাম দেন না, কিভাবে সম্ভব? হযরতে আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, হযরতে
হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে বলেছেন হিজরত করে আপনার সঙ্গে মক্কা থেকে মদিনা যেতে হবে, ওই দিন থেকে আমি রাত্রে ঘুমাই নাই। আমি চিন্তা করি আমার পিয়ারা নবী কোন দিন এসে, কোন রাত্রে এসে আমাকে ডাকবেন, আর আমি বিছানার মধ্যে আরামের ঘুমাবো। আমার নবীর বিলম্ব হবেন, আমার নবীর কষ্ট হবে, এতটুকু কষ্ট আমি বরদাস্ত করতে পারি নাই। ওই দিন থেকে রাতের ঘুমকে হারাম করে আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি। আমার নবী ডাকার সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলে দেবো। বলেন আল্লাহু আকবার। এটা হলো নবীর প্রতি মহাব্বত, আনুগত্য। তো আল্লাহর নবীর সঙ্গে একজন সাহাবী দাওয়াতে গেছেন। তো দেখেন নবীজি ওই বাড়িতে দাওয়াত খেতে গিয়ে লাউ দিয়ে গোশত রান্না করছেন। এটা আরবের একটা খাওয়ার ঐতিহ্য, লাউ দিয়ে গোশত রান্না। খেয়ে দেখবেন, মজা লাগবে, একদিন টেস্ট করে দেখবেন। তো নবীজি খাওয়ার আগে গোশতের মধ্যে থেকে লাউয়ের একটা টুকরা তুলে খেয়েছেন, আর বলতেছেন এটা আমার পছন্দের খাবার। তো ওই সাহাবী ওই দিন থেকে যতদিন গোশত রান্না করে খেয়েছেন, গোশতের সঙ্গে অন্য কোনো তরকারি না, লাউ ছাড়া উনি গোশত খান নাই। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো নবীর আনুগত্য। এক সাহাবী দেখেন যে নবীজি একদিন নামাজে বোতামটা খোলা, এইভাবে খোলা আছে, এভাবে নামাজ পড়তেছেন। তো স্বাভাবিকভাবে তো জামার বোতামগুলো লাগিয়ে পড়বে। হয়তো নবীজির ওই দিন একটু মনে ছিলেন না, বা ব্যস্ত ছিলেন, গরম লাগছিল। তো ওই সাহাবী দেখছেন, তো সাহাবী যখন নামাজে দাঁড়ান বোতামটা খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার সঙ্গীদেরকে নিয়ে এক রাস্তা অতিক্রম করতেছেন। তো যেতে যেতে হঠাৎ করে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে গেলেন, এক জায়গায় ইস্তেঞ্জা করার জন্য বসলেন। আমরা অনেক সময় গ্রামের রাস্তায় হাঁটতে গেলে পেশাব আসলে আমরা কি করি, রাস্তার পাশে কোন একটা জঙ্গলের পাশে বসে যাই। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওখানে বসে পড়লেন। বসার পরে তার সঙ্গীরা দাঁড়িয়ে গেলেন, উনি পেশাব করলেন না, দাঁড়িয়ে গেলেন। সঙ্গীরা জিজ্ঞেস করলেন, হুজুর কি ব্যাপার, আপনি বসলেন, মনে হলো আপনি ইস্তেঞ্জা করবেন, কিন্তু করলেন না। বলে আমার ইস্তেঞ্জার বেগ আসে নাই, কিন্তু আমার নবীর সঙ্গে আমি একদিন সফরে ছিলাম, আমার নবীজি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই জায়গায় তিনি পেশাব করেছিলেন, ইস্তেঞ্জা সেরেছিলেন। আমার নবীর অনুকরণে আজকে আমি এখানে বসে গিয়েছি। পেশাব আসে নাই, তাতে কি হয়েছে, আমার নবী তো এখানে বসেছেন, আমার নবীর মুহাব্বতে আমি বসেছি। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো নবীর মুহাব্বত, ভালোবাসা নিয়া। বছর ঘুরে রবিউল আউয়াল আসলে পরে জন্মদিনের নামে কেক কেটে তাজিয়া মিছিল করে শেষ, আর নবীজির কোনো আদর্শ বাস্তবায়নের কোনো খবর নাই। মুখের মধ্যে নবীজির দাড়ি নাই, মাথার মধ্যে পাগড়ি নাই, লম্বা জামা নাই, টাকটুন নিচে তোমার প্যান্টে থাকেই। নামাজ নবীজির তরিকায় হয় না, তোমার ব্যবসা বাণিজ্য নবীজির তরিকায় হয় না। কিসের তুমি নবীর উম্মত, কিসের তুমি আশিকে রাসূল, তুমি একটা বাটপার আশিকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? কথাগুলো আমাদেরকে শক্ত করেই বলতে হয়, কিন্তু নবীর প্রতি মুহাব্বত আমাদের চূড়ান্ত পর্যায়ের। নবীকে নিয়ে ভণ্ডামি করা হবে, সহ্য করা হবে না। বাবাকে নিয়ে বলো, সমস্যা নাই। আমার মাকে নিয়ে বলো, সমস্যা নাই। আমার নামে হাজার কথা বলো, আমার নেতার নামে হাজার কথা বলো, কোনো সমস্যা নাই। কিন্তু নবীকে নিয়ে কটূক্তি করবে, ছাড়া হবে না। নবীকে নিয়ে বদগুমানি করবে, ছাড়া হবে না। জীবন কুরবানি করে আমরা লড়তে থাকবো। কথা বলেন ঠিক কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজির স্পষ্ট হাদিস, তোমার পিতা মাতা, সন্তান, নেতা নেত্রী, দুনিয়ার ধন দৌলত সব কিছুর চাইতে নবীর প্রতি মুহাব্বত লাগবে চূড়ান্ত পর্যায়ে। পারবো না ইনশাআল্লাহ? এছাড়া ইমানদার হওয়া সম্ভব না। আসুন, রবিউল আউয়াল মাস, এই মাস থেকে আমরা নবীজির সিরাত থেকে, সাহাবায়ে কেরামের জীবনী থেকে শিক্ষা নেই, নবীর প্রতি আদর্শের বাস্তবায়ন। একটা সুন্নতের প্রতি আমি যুবকদেরকে আমি একটা সুন্নতের প্রতি তাগিদ দিব। হে আমার যুবক ভাইয়েরা, মনে রাখবে, সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে। কিয়ামতের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠতে হবে। আল্লাহর নবীর একটা সুন্নত বান্দার সঙ্গে যাবে, সেটা হলো মুখের দাড়ি। কথা বলেন ঠিক কিনা? যুবকরা, আজকে এখান থেকে মনে মনে প্রতিজ্ঞা করো, আল্লাহর নবীর সুন্নতি দাড়ির মধ্যে আর খুরকেসি লাগাবো না। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সামনে দাঁড়াবো মুখের মধ্যে দাড়ি নিয়ে, আর নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, যৌবনের সময়, যে সময় দাড়িটাকে এই সেই স্টাইল করে ক্লিন শেভ করে চলার কথা ছিল, ওই সময়ে কত মানুষ টিটকারি মেরেছে, কত মানুষ ইগনোর করেছে,
কিন্তু কোনো তোয়াক্কা করি নাই, পাত্তা দেই নাই। তোমার মোহাব্বতে, তোমার ভালোবাসায় মুখের মধ্যে দাঁড়িয়ে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, তোমার একটা সুন্নতকে আঁকড়ে ধরেছি। আজকে তোমার সুপারিশ আমার জন্য একটু মঞ্জুর করো। ইনশাআল্লাহ আশা করা যায় এই দাড়ির আমলটা যদি শুধুমাত্র একটা আমলকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, কিয়ামতের ময়দানে একটা সুন্নতের উসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। পারবো না ইনশাআল্লাহ? দাড়ি আর কাটবো না, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না। ইনশাআল্লাহ বলতে গুনাহ হবে নাকি? বলেন না ইনশাআল্লাহ, দাড়ি আর কাটবো না। ইনশাআল্লাহ দাড়ি আর কাটবো না। বলেন ইনশাআল্লাহ দাড়ি আর কাটবো না। আল্লাহ তাআলা সকলকে সুন্নত বুঝে আল্লাহর নবীর আদর্শের উপরে, সুন্নতের উপরে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে অবগত আছেন যে আমাদের মসজিদের যে মাইক, অর্থাৎ দুইটা সাউন্ড সিস্টেমের উপরে এই উপরের মাইক এবং ভিতরের মাইকটা চলে। ভিতরের মাইকটা অলরেডি চুরি হয়ে গেছে গত রাত্রে মনে হয়। আরো অনেক কিছু চুরি হওয়ার সম্ভাবনা ছিল, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। তো এই মাইকের যে সাউন্ড সিস্টেমটা, এটা কিনতে মোটামুটি ভালো একটা সাউন্ড সিস্টেম কিনতে প্রায় 30,000 টাকার মতো লাগবে, না 30,000 টাকার মতো লাগবে, অনেক বড় একটা অ্যামাউন্ট। তো এইটা একটা ঘটনা ঘটে গেছে। তো এটা তো আমাদেরকে এই জায়গাটা আমরা পূরণ করতে না পারলে পরে তো অন্য লোক এসে পূরণ করে দেবে না, কথা বলেন ঠিক কিনা? বিপদ তো আর বলে কয়ে আসে না, তো বিপদ আসে। আল্লাহ তাআলা বান্দাকে এক বিপদ থেকে রক্ষা করার জন্য আর একটা বিপদ চাপিয়ে দেন। এমনও তো হতে পারতো যে আমার সন্তানটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাকে হাসপাতালে নেওয়া লাগতেছে, অপারেশন করা লাগতেছে, সেখানে 50,000 1 লক্ষ টাকা খরচ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? তো এই মসজিদ আমার নিজের ঘর, আমি মনে করব আমার ঘরের একটা ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতিটাকে আমাকেই সামলাতে হবে। তো 30,000 টাকা বড় একটা অ্যামাউন্ট। আমি আশা করব যে এই সদগায়ে জারিয়া যতগুলো কথা বলা হয় এই মাইক থেকে, প্রত্যেকটা হরফ কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি। হাদিসের কিতাবের মধ্যে লেখা হয় যদি সেই কিরাতটা তেলাওয়াতটা নামাজের মধ্যে হয়, এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 500 করে নেকি দেন, বলেন সুবহানাল্লাহ। কত হরফ তেলাওয়াত করা হচ্ছে, কত ঘন্টার পর ঘন্টা আলোচনা করা হচ্ছে, এই সওয়াব এখান থেকে কেউ বাদ যাবেন না। এই সুযোগ কিন্তু আসবে না। এই মাইকে সবসময় ভালো কথাই বলা হয়, কোরআন হাদিসের কথা বলা হয়। আমি কিছু আল্লাহর বান্দাকে দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আমার বন্ধু হাফেজ মাওলানা মুফতি আহমদুল্লাহ আপনাদের এখানে মাঝে মধ্যে নামাজ পড়িয়েছেন। আমি না আসতে পারলে আমার বন্ধু এখানে আসেন অনেক সময়। যোগ্য একজন ব্যক্তি, বন্ধু 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আলেমদের কয় টাকা কামাই? হ্যাঁ, 500 টাকা দিয়েছেন, এটা কিন্তু লজ্জার বিষয় হয়ে যাবে। কেউ বাদ যাবেন না। আমি 5 মিনিট সময় নেব, 5 মিনিটের মধ্যে 30,000 টাকা কমপ্লিট করতে হবে। 5 মিনিটের মধ্যে কেউ বাদ যাবেন না। যেইটুকু পারেন সেইটুকু দিবেন, না পারেন এখন লেখা দেন। এটা ক্ষতি হয়ে গেছে, আপনি দেখায় দিবেন যে এই ক্ষতিটা আমরা এই মুহূর্তে পূরণ করতে পারি। আল্লাহ তাআলা আমার বন্ধুর দানকে কবুল করুন। মুফতি আহমদুল্লাহ